আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এই যে দেখেন, আজকে দুপুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের বাড়িতে আজকে মেহমান আসতেছে, যার কারণে রান্নাবান্নার প্রিপারেশন। মেহমান হলো আমার ছোট জায়ের বাবার বাড়ি থেকে। ওর বাবা মা আসতেছে, ভাই আসতেছে। তো যাই হোক, এই যে রান্নাবান্না আসলে অনেক কিছুই হচ্ছে বা হয়ে গেছে এখনও। ওই যে হাঁসের মাংস রান্না করলাম, এই যে হাঁসের মাংস রান্না করলাম। তো আমি দু একটা আলু দিয়েছি, বেশি না, 4টা না 5টা আলু দেওয়া হয়েছে এরকম আর কি। আমার রান্নাটা এখনো হয় নাই, বসে থেকে চাল দিচ্ছিলাম, কী করবো। তো যাই হোক, কালিয়ালা হাঁড়ি পাতিল দেখে কেউ কিছু মনে করবেন না, তার কারণ গ্রামের বাড়ি আসলে গ্রামের বাড়ির ভিডিও তো কিছু করার নেই না। দেখেন অবস্থা, চুলায় ধোয়া। তো এই যে আমরা ঢাকায় থাকলে কি হবে আসলে, আমাদের সব রকম অভ্যাসটা হয়ে গেছে, হয়তো আগের সমস্যা ছিল এখন হয়ে গেছে, তার কারণ যত ফ্যামিলি আর বড় বউ বলে কথা। এই যে তো গরুর মাংস রান্না করছি, তারপরে যে হাঁসের মাংস রান্না করা হচ্ছে, আর ডাউল রান্না করা হয়েছে। তো যাই হোক, আপনাদেরকে দেখাবো কী কী রান্না করছি সব কিছু, যখন একদম মেহমানদেরকে খাবার টেবিলে দেওয়া হবে তখন আর কি আপনাদেরকে দেখাবো যে আসলে কী কী রান্না করলাম। ভাই তো আমাদের বাড়ি থেকে কে আসলো সবই দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকুন আমাদের ভিডিওটি, তাহলে বুঝবেন। এই যে গাইস, আমাদের বড় ভাই খাচ্ছে। খাশেষ এ কি, শ্বশুরবাড়ি গেলে কি করবেন তাহলে? ধরেন একটা শালি থাকলো, তাই না, ব্লগার, সেক্ষেত্রে কি করবেন কর? না বাবা, তাহলে এখন থেকে ট্রেলিং দেওয়া শুরু করেন। খায় না কে, তাহলে ভিডিও কে করবে? আমরা বসবো না, ওই যে বাবুরা আছে না। ভাই রান্না কেমন হয়েছে? আমি কিন্তু করছি, এই যে আপনাদের প্রশংসা করতেছেন, তাই না? টেস্ট হয়েছে? যাক, না ভাইয়া হলো ভিডিও দেখে খাবার খাইতে চাইছে, চিন্তা করলাম একটু রান্না করি। বড় ভাই কিছু নিবা তাও আর ভাইয়া বলেন, ভাইয়া কেমন হয়েছে বলেন। যে রেসিপিটা খাওয়াইলেন, এটা সারা জীবন মনে থাকবে, পেট মনে হয় তো ফাইটে যাবে।